তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের বোঝাবো যে ডেলি রুটিনে আপনাদের ব্লগ কিভাবে তৈরি করতে পারেন। একজন ভাইয়ের সঙ্গে আমার দেখা হয়েছিল বিকালে। তো ও ভাই আমাকে অনেক সুন্দরভাবে জিজ্ঞেস করলো যে দাদা, আমি প্রত্যেক দিন ব্লগ বানাতে চাই, কিন্তু ব্লগ বানানোর জন্য আমার কাছে কোনো টপিক থাকে না। তো আমি আপনাদের কাছে আজকে ব্লগ বানানোর কিছু টপিক শেয়ার করব। দেখুন, আমাদের ইন্ডিয়াতে বিভিন্ন ধরনের ব্লগ তৈরি হয়, যেমন ফুড ব্লগ, ট্রাভেলিং ব্লগ, মোটো ব্লগ এবং লাইফস্টাইল ব্লগ। তো আমি আজকে লাইফস্টাইল ব্লগের ব্যাপারে কিছু বলবো, কারণ ফুড ব্লগের ভিতরেও টাকা খরচ হয়, ট্রাভেলিং ব্লগের ভেতরেও টাকা খরচ হয় এবং মোটো ব্লগের ভেতরেও পেট্রোলের পেছনে টাকা খরচ হয়। কিন্তু লাইফস্টাইল ব্লগ এমন একটা জিনিস যেখানে 1 টাকা ছাড়াও আপনি ব্লগ তৈরি করতে পারেন। লাইফস্টাইল ব্লগ ক্রিয়েট করা অনেক সোজা, কারণ লাইফস্টাইল ব্লগে বিশেষত আপনি সকালে উঠছেন, কি করছেন, কোথায় যাচ্ছেন, কি খাচ্ছেন, সারাদিনে আপনি কেমন গেল, কি অসুবিধায় ভুগেছেন আজকে, এইসবগুলো শেয়ার করা। কিন্তু এর ভিতর যদি আপনি একটা জিনিস প্রত্যেক দিন শেয়ার করেন, যেমন কি আপনি সকালে উঠে প্রত্যেক দিন ব্রাশ করেন, এটা যদি সব দিন শেয়ার করেন তাহলে জিনিসটা দেখতে আর ভালো লাগবে না। তো একদিন একরকম জিনিস শেয়ার করবেন, জিনিসটা ভালো লাগবে। আরেকটা জিনিস, লাইফস্টাইল ব্লগ বানাতে হলে আপনাকে রিয়েল থাকতে হবে। রিয়েল মিন্স আপনার মনে প্রশ্ন আসতে পারে, এখানে রিয়েল আর ফেকের কি আছে? আমি না, দেখেন, এখানেও ব্যাপার আছে। যেমন কি অন্য কেউ একজনের মোবাইল আপনি রিভিল করলেন এবং বললেন যে এটা আমার মোবাইল, কিন্তু আসলে এটা আপনার মোবাইল নয়। এই জিনিসটা ঠিক নয়। যেমন আপনার বন্ধুর কাছে একটা স্কুটি আছে বা বাইক আছে, ওই জিনিসটা আপনি আপনার বলে রিভিল করলেন, দেখালেন জিনিসটা আমার বন্ধুর নয়, বা বললেন জিনিসটা আমি নিয়েছি, এত পরিশ্রম করে এই হয়েছে সেই হয়েছে। এটা ঠিক নয়, এটা করবেন না। আর আপনি এক্সাম্পল হিসেবে পীয়ূষ যোশীকেই দেখে নিন, সৌরভ যোশীকে দেখে নিন, কুণালিশকে দেখে নিন। তারা আগে কি করতো, কোথায় থাকতো, কি খেত, এখন কোন জায়গায় এসেছে। তো তারা সবসময় রিয়েলে দেখায় সৌরভ যোশী কেমন চুল রাখছে, কার সঙ্গে কেমন ফাজলামো করছে, সব কিছু রিয়েলে দেখায়। তো সব কিছু রিয়েল দেখায় বলেই সে আজকে একজন বড় কন্টেন্ট ক্রিয়েটার হতে পেরেছে। আমি এটাই বলবো যে আপনি আপনার বন্ধুর জিনিস দেখান, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি বলে দেন যে এটা আমার নয়, এটা আমার বন্ধুর বা এটা অন্য কারোর। এই জায়গায় কোনো সমস্যা নেই। আর আপনি চেষ্টা করবেন যে আপনার ব্লগে একজন ইন্টারেস্টিং পারসনকে রাখার জন্য। যেমন কি সৌরভ যোশী তার ইন্টারেস্টিং পারসন হিসেবে কুণালিকে রেখেছে এবং পীয়ূষ যোশীকেও রেখেছে। তার ফ্যামিলির সব মেম্বার আছে, কিন্তু ইন্টারেস্টিং মেম্বার তারা দুজনই। সৌরভ যোশীর সঙ্গে থাকে পীয়ূষ যোশী এবং কুণালি। তো আপনার সঙ্গেও এমন ইন্টারেস্টিং পারসন রাখতে পারেন। এই বলে তাই নয় যে আপনি পীয়ূষ যোশীর মতো একজনকে বানালেন বা কুণালির মতো একজনকে, এটা নয়। আপনি আপনার ফ্যামিলির কেউকে বানান, যদি কমফোর্টেবল ফিল করে আপনার মায়ের সঙ্গে ভিডিও করুন, আপনার বাবার সঙ্গে ভিডিও করুন, আপনার ছোটো ভাইয়ের সঙ্গে বা বড় দাদার সঙ্গে ভিডিও করুন। তাহলে ইন্টারেস্টিং পারসন একজন থাকলে আপনার গ্রো খুব তাড়াতাড়ি হবে। যদি ধরে নিন ইন্টারেস্টিং ক্যারেক্টার হিসেবে আপনার মা আছে, তাহলে আপনি ভিডিওতে দেখাতে পারবেন যে হয়তো আপনার মা রান্না করছে, দেখুন আজকে আমার মা রান্না করছে, আজকে আমার মা ভাত রান্না করছে বা তরকারি রান্না করছে, যে কোনো একটা তো রান্না করছে, ওটা দেখাতে পারেন। আজকে আমার মা রান্না করেছে, ওখানে লবণ কম হয়েছে, বা আজকে রান্নাটা খুব ভালো হয়েছে, এমন কিছু করতে পারেন। আপনার বোনের সঙ্গে করতে পারেন, আজকে আমার বোন প্রথম রান্না করছে, রান্না করে প্রথমবার গেল। বা আপনার একজন বন্ধু আছে ইন্টারেস্টিং পারসন হিসেবে, তার কাছে মনে করেন একটা মোবাইল আছে, বা আমি মোবাইলে ধরে নিই, তো তার হাত থেকে পরে মোবাইলের যে টেম্পারটা আছে এটা ফেটে গেছে, ওটার উপর একটা ব্লগ হতে পারে। বা স্কুটি আছে, আপনার বন্ধুর স্কুটির কাঁচ ভেঙে গেছে, ওটা নিয়ে একটা ব্লগ হতে পারে। স্কুটি অ্যাক্সিডেন্ট হয়েছে, ওটা নিয়ে একটা ব্লগ হতে পারে। ইন্টারেস্টিং পারসন একজন থাকলে ব্লগের আর অভাব ভোগ করতে হয় না।
আপনি আপনার মাকে শপিংয়ে নিয়ে গেছেন, এটার উপর একটা ব্লগ হতে পারে। আপনার বোনকে শপিংয়ে নিয়ে গেছেন, এটার উপর একটা ব্লগ হতে পারে। মনে করেন আপনি সারাদিন কাজ করেছেন, ক্লান্ত হয়েছেন, ওটার উপর একটা ব্লগ হতে পারে। এবং ক্লান্ত হয়ে বাড়িতে একটু রেস্ট করে আপনি ক্রিকেট খেলতে গেছেন, ওখানে একটা ব্লগ হতে পারে। ওখানে একটা টাইটেল দিয়ে দিন, আজকে আমি ক্রিকেটে জিতে গেছি বা আজকে আমি ক্রিকেটে হেরে গেছি, একটা ব্লগ হয়ে গেল। এবং এভাবেই চলে। ব্লগের কোনো আইডিয়া রাখতে হয় না। আপনার একটা ভালো বুদ্ধি দিয়ে আমি আপনাদেরকে, যে আপনি দিন রাত লাগবে না, আপনি সারাদিন কী করেছেন, সারাদিন শ্যুট করুন। সব কিছু দেখাবেন না ব্লগের ভিতর, কারণ ব্লগ যদি লম্বা হয়ে যায় তাহলে দেখতে ভালো লাগবে না। কিছু কিছু জিনিস দেখান যেগুলি ইম্পর্ট্যান্ট, যেগুলিতে ধরে নিন কিছু একটা সিরিয়াস হয়ে গেল, ওটা নিয়ে ওই পার্টটা একটু অ্যাড করে দিন। আবার দেখা গেল কোনো কোনো জায়গাতে একটু বেশি হাসি আসছে, ওটা অ্যাড করে দিতে পারেন। এমনভাবে কিছু কিছু পার্ট অ্যাড করে একটা ব্লগ বানিয়ে আপনি পোস্ট করুন 5-10 মিনিটে। এর বেশি হলে ব্লগ দেখতে অতটা ভালো লাগবে না কেউর কাছে। 15-20 মিনিট হয়ে গেলে জিনিসটা দেখতে আর ভালো লাগবে না, ঠিক আছে? তো আপনারা সারাদিন শ্যুট করুন এবং যেগুলি একদম ইম্পর্ট্যান্ট পার্ট আপনাদের কাছে লাগে ওগুলি দিয়ে একটা ব্লগ বানাতে পারেন। তো আপনারা ভালো করে ব্লগ বানান, ফাটিয়ে ব্লগ বানান, সব কিছু একদম যেভাবে বলেছি জিনিসটাকে ফলো করে ব্লগ বানান। আর আমার ব্লগ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এমন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ।